মাওলাদের মতন সকাল সকাল লোটালে মাঠে দেওয়ার উপাস নাই। শান্ত কেন এমন কেন? ওই মাওলা আমাকে বাঙাল পাই কেন? দেখ, বাঙাল শব্দের একটা মানে আছে, বাংলা বাঙালি, সেখান থেকে এই বাঙাল শব্দটা এসেছে। কিন্তু তোরা মানে এই যে বিহারিদের মারুয়া বললি, মারুয়া কথার অর্থ জানিস? জানিস না। মারুয়া কথার অর্থ হচ্ছে বজরা জাতীয় এক ধরনের শব্দ, বুঝলি? বাঙাল দেখবি আমার বাঙাল পেল খেলুন না। কি শুনবো? শুনছি জোরের আওয়াজ, আর কি শুনবো? না না, আমার জন্য তখন ভয় ভয় করতেছে। তুমকুতুন যখন আইলাম তখন অনেক ডাকাডাকির পর কুইরাটা ফুস করে খাই। আচ্ছা, তারপর নিজের চোখে দেখলাম কুইরাটা পানি আইতাছিল, হঠাৎ খাওয়াই যায়। এরপর তাস খেলতেছি, কুচ্ছিকে এক বোবা ফুস করে পানি এসে পাশে খাড়াইল। খবরে কিন্তু আমার ভালো দেখতেছে না। খাই আইলাম, ওদের সঙ্গে তোর সম্পর্ক কিসে? খাবি দাবি, রাত পোয়ালে চলে যাবি? না মানে ওগো হাঁটা চলা কথাবার্তা কেমন জানো? তারপর অচেনা লোকের জায়গা দিল, কোনো মতলব নাই তো। আর দিয়ে টিকার খবরে কাল সকালে উঠে দেবে কেমন পুনে পুনে পয়সা নেয়। আমাদের ওখানে যেমন গেস্ট হাউস আছে, আসলে এটা ওই রকমই একটা। এই কথাটা তুই সারা ঠিক বলেছিস। এ দেখবি শ্বশুর বাড়ি আর হোটেল, যত বেশি খাতির করবে তত দেখবি পকেট হালকা হয়ে গেছে। করছে কি কই না ঢালাই কি বলে? আমি কইটা ছিল অনেক তো বলি, এবার দেখ ক্ষমা দে মেরা বাপ। খেলবো ডান ডান ভাই, আমার কথা না। খাবারটা হচ্ছে পাউরুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে নির্মু উপবাসের চাইতে পেটটা ঠান্ডা হবে। দিলবি তো? দুধ কলা? তুই কি একেবারে বরযাত্রী এসেছিস নাকি? তোকে মাংস কালিয়া পোলাও দেবে? না মানে আমি কইতাছিলাম কি, আজ মঙ্গলবার রাত্রিবেলায় এসব খাওয়ান কি ঠিক হইব? দেখ বাদল, খেতে হয় খা, নইলে জল খেয়ে শুয়ে পর। তোর সব ফ্যানটা আমার পছন্দ হয় না। ঠিক আছে ঠিক আছে, খাইতাছি। খাবার তো নয়, এ তো তারা একাদশী, বুঝলি? অত মা যখন মরে গেল তখন তো তারা কিছু করিনি, কি করে করবো? এত ছোট ছিলাম, বুঝতেই পারলাম না মাটা মরে গেল। তুই তারা এটা বাপের জন্যই একাদশী করি। বাপ তো পয়সা আছে, বাপের জন্য একাদশী করে বলে? হ্যাঁ বেঁচে আছে তালা। কি কইলি? না কিছু না, খেলে তাই কলজান তো বাপটা পয়সা আছে আর কয় কিনা বাপের জন্য একাদশী করে। বেশ করছি তোর তো দেখি। এই চন্দ্র ঠান্ডা তালা, তুই বাক্কাই কা। এ কি রে, জানলা দিয়ে খাবারটা তুই ফেলে দিলি? আর তোকেও বলি আনি যাই, সব ব্যাপার তো খুঁটে খুঁটে জানা চাই। যা বাপ, দিলি তো রাতের খাবারটা 9টা বাজে। যা বাপ, উল্টা বইলাম কোথায়? সে তুই বুঝবি না? না আমি কিছুই বুঝি না, সব তোরাই বোঝস। চল যা, তো বাপটা পয়সা আছে আর কয় কিনা। আরে যা যা, তোলার চামচ মুখে নিয়ে জন্মেছিস তো, তুই শালা বুঝলি কি করে আমার জ্বালা? 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছরের একটা দিদি ছিল আমার। বাপটা শালা বিয়ে করে আবার এই সৌতলি মায়ের ভেলুয়া বনে গেল। তারপর বাড়ি ছেড়ে রাস্তায় নামতে হল। সেখানে ঘুরতে ঘুরতে ওই নিঃসন্তান রামদেব শ্রীবাস্তবের নজরে পড়ে গেলাম। তিনি আমাকে আশ্রয় দিলেন, ছেলের মতন করে মানুষ করলেন। এই যে তোদের সামনে বসে আছি না, এসব তারই জন্য। ছিলাম চন্দন উপাধ্যায়, হয়ে গেলাম চন্দন শ্রীবাস্তব। আরে যে বাপ নিজের ছেলের জন্য কোনো কর্তব্য করে না, সে তাহলে আবার কিসের বাপরে? আর তার জন্য একাদশী করবো না তো কি তোর বাপের জন্য করবো? সালা উজবুক কাহিকা। দেখলি আমার উজবুক কইল, চুপ করতো। চন্দন, তোর দিদির সাথে তোর কোনো যোগাযোগ নেই? বেশ ক বছর ছিল না জানি।
কিন্তু যখন নরক থেকে উদ্ধার করবো বলে গেলাম, গিয়ে দেখলাম দিদিটা আমার নিজেকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু আমি জানি ওই সৌতলি মাই ওকে পুড়িয়ে মেরেছে। এত সব তো জানতাম না, তাই কইয়া ভালাই কইটাই হয়। তুই চুপ করবি, খালি গ্যাস 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 গ্যাস। চল চল তো, বৃষ্টিটা কমেছে, চল বাইরে থেকে ঘুরে আসি। আমার কথা কইলা দেখলি তো, তাহলে একটু বাথরুমে যাবো, তার উপায় আছে? ও বাথরুমে যাবি? আমরা কোথাও যাচ্ছি না, সামনেই আছি। বেশি ভয় করলে দরজা বন্ধ করে বসে থাক। ঠিক আছে না, অন্ধকারে যাইতাছি, পর্দা বাদলা দিন, সাপটা বাইরে হইতে পারে। মহান সালা সালা মৃগীটা কি বাথরুমও পায় নাকি বলতো? আরে পাবে কি করে? ভূতের ভয় কমাইটা যে কতবার কাপড় চোখ করে করেছে তার কোনো ঠিক আছে? চল চল, আরে যা যা, মাওরা ভূত আমারও কথা, মাওরা মানে শস্য। আরে তোর বাপের সঙ্গে বনি বলে নাই, আর একটা বিয়ে করছে সেইটা তো। আমার বাপটা জানিস কেন? জল দেন তো বাপটা বাইসা আছে, আর কয় কিনা বাপের জন্য একাদশী করে। কি বলছিস না, মানে বলতেছিলাম কি, জঙ্গলে সাপ কামড়াইতে পারে আমার বাপরে। জঙ্গলে সাপ কামড়াইতে পারে আমার বাপরে, ব্যাপার কত মাগো। কিরম চাইতে আইলো, এইটা দেখলি না? প্লিজ চন্দন, তুই ভুলে যাচ্ছিস তোর কলিগ। হ্যাঁ, কি টেবিলে বসে আমরা কাজ করি, একটা সামান্য ব্যাপার নিয়ে চালায় আর বাড়িতে ঘুরে আসবি। চন্দন, দরজাটা দিয়ে দে। কিরে আসবি তো? ঠিক আছে, তোরা যা, আমি জায়গায় আছি। সবকিছু কেমন যেন সন্দেহজনক ঠেকতাছে। এই শোন, খাওয়া তো হয়েছে, এবার শুয়ে পড়, একটা রাতের তো ব্যাপার। আচ্ছা, এই তো মারিয়া মরিন্দগর কৃষ্ণপুরের জঙ্গলে পশ্চিম হলে তখন কি করে থাকবে বলতো? আরে তখন কি আর একা থাকবে, সঙ্গে ওনার বউ থাকবে না? উনি ঘুমোবে আর ওরা সতী সাবিত্রী স্ত্রী বেহুলার মতো ওনার বডি পাহারা দেবে। আগে ওর মতন ভিপুর ডাক্তারকে কোন সালা বিয়ে করবে? করবে করবে। আরে মেয়েটাকে তুই চিনিস? আরে পার্সেসের টাইপিস্ট মনিকা। অশোক, ওরে সব কথা কনের কি আছে? সব বলছি না, তবে তুই যে শালা সত্যি ভাগ্যবান সেটাই বলছিলাম। আমার শালা সব বল উইকেটের বাইরে, যাও বা একটা বল উইকেটে লাগিয়েছিলাম, মেয়ের বাপ শালা পাকিস্তানি আম্পায়ারের মতো নো বল ডেকেছিল। তারপর যে চেষ্টা চালাইনি তা নয়, এই যেমন ধর পাশেটা আমি লেডিস সিটের সামনে দাঁড়ানো থেকে লেডিস হোস্টেল, লেডিস কলেজ কিছুই বাদ দিনি রে। কিন্তু কি হলো, কেউ ওকে ফিরেও তাকালো। আরে কি কষ্ট। আমি একখান কথা কব,
তোজা যেমন ঝাঁটার মতন গোপ, তাতে মায়া তো দূরের বস্তু, মায়ার মাসিও তোর লাগে প্রেম করবো। এই কথাটা ও তালা ঠিক বলেছে। আরে যা যা, জীবনে কটা গোপ দেখেছি শুনি? পৃথিবীর সমস্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোকেদের গোপ ছিল জানিস? যেমন যেমন ধর স্যার আশুতোষ মুখার্জি, স্টালিন, ঠিক, লেনিন, জরুর জরুর, হোচিমিন, তারপর ধর ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, তারপর হইল কি আর তোর। কেন রে, আমার গোপ কি ফেললা নাকি? না না, ফেললা হইব কেন? তবে আমি কইতেছিলাম ওই গোপটা তোর চাইতে তোর ব্যাটারে ভালো মানাইতো, এই আর রাজা বলেছি। কে? আমি সেটা ভাবছি না, ওর কোনো বাজে মতলব নেই তো, অত শত ভেবে কাজ নেই, ওই পুরোটাকে ডাকতো। মাথা গরম করিস না, কি অন্যায় কথা বলতো। আমরা বিপদে করে ওর পান্থশালায় রাত কাটাতে এলাম, আর এখন দেখছি আমাদেরই সারা রাত থেকে চৌকে দিতে হবে। সে যাই হোক, একটা রাতের তো ব্যাপার, কোন রকমে কাটাতে পারলেই হলো। শোন, আমি ওই বারের বারান্দার গেটে তালা লেগে দিচ্ছি, তোরে দরজাটা খিল লাগিয়ে দে। তুই কি আমার মেজাজ দেখালিস? না ঠিক আছে, খিল তো লাগাইলাম, কিন্তু দরজাটা শক্ত পক্ত বইলা মনে হইল না। অসুখটা যে কই গেল। কি রে, কি হলো? না জানলার পাশে কে যেন খাড়াই ছিল, তোমায় চাই সই না বলবো। বিউকুপটা গেলে তো পাওয়া গেল না। না ঠিক আছে, এখন কথা কম। না ঠিক আছে, না মানে কইতাছিলাম কি, বাকি রাতটা স্টেশনে কাটাই দেওয়া যায় না। আর তুই কি খেপেছিস? একই রকম বৃষ্টি বাদলার দিন, তারপর গ্রামের স্টেশন, মানে সেটাও তো একটা মাঠ। ঠিকই তো, মাঠের মধ্যে দুটো লাইন পাতা, স্টেশন মাস্টারের ঘর ছাড়া আর কোনো ছাদই নেই। ঠিকই তো, এখানে তো মাথার উপর একটা ছাদ পাচ্ছি। ঠিকই তো, না সবার আগে তো দরজা বন্ধ করেই শুতে হবে, সবার আগে কেউ আবার দরজা খোলা রেখেছ। আর আপনি বারান্দার গেটটা খোলা রাখতে বলছেন ঠিকই, কিন্তু আপনার তো এই দরজাটায় পাল্লাই নেই। তাহলে মানে আমারও তো কখনো বারান্দাটা দরকার হতে পারে, তো তাই আর কি। যদিও এখানে চোর ডাকাতের কোনো ভয় নেই, তবু আপনাদের অসুবিধে হলে। না না ঠিক আছে, আসলে আমার এই বন্ধুটির গ্রামে এসে রাত কাটাবার অভিজ্ঞতা নেই, তাই ভয় পাচ্ছে এই আর। না না ঠিক আছে, আপনি পেছনের দরজায় তালা দিয়ে দেবেন, আমার কোনো অসুবিধা হবে না। আমি চলি। আচ্ছা শুনুন, একটু আগেই